তো ভিউয়ার্স আজকে আমি আপনাদেরকে দেখাবো আমার 24 ভোল্ট সোলার সেটআপ। জি হ্যাঁ, অর্থাৎ দেখুন আমার 24 ভোল্টের পাম্প, যেটা হচ্ছে আমি একতলা ছাদের উপরে পানি ওঠাই। দেখুন কি পরিমাণ পানি দিচ্ছে একতলা ছাদের উপরে। পাশাপাশি 12 ভোল্টের লাইট, ফ্যান, সব ইকুইপমেন্টগুলো আমি কিন্তু এই 24 ভোল্ট সেটআপ থেকে কীভাবে চালাই টোটালি থাকছে আজকের ভিডিওতে। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে প্রেস করে ভিডিওতে লাইক করে 24 ভোল্ট সিস্টেম করে পাম্প চালাই। তারপর হচ্ছে 12 ভোল্টের সব লাইট, ফ্যান আমি কীভাবে জ্বালাই টোটালি থাকছে আজকের ভিডিওতে। তো আমার সব কিছু কিন্তু আগোছালো থাকে, কেননা আমি বিভিন্ন সময় বিভিন্ন রকম এক্সপেরিমেন্ট করে থাকি। তাই দেখুন এখন হচ্ছে আমি 12 ভোল্ট থেকে 24 ভোল্ট থেকে 12 ভোল্ট কনভার্ট করে আমার ঘরের লাইট, ফ্যান হয়তো একটা দুটো চালু আছে, যার জন্য 1 এম্পিয়ার এখানে কিন্তু টানতেছে। ঠিক আছে, তো চলুন এবার ঘরে গিয়ে আপনাদেরকে দেখাই। এই যে সোলার প্যানেলগুলো এখানে রাখা আছে, আর এইগুলো দিয়েই মূলত হচ্ছে 24 ভোল্ট থেকে আমি 12 ভোল্ট কনভার্ট করছি। এটা সম্পর্কে আরও বিস্তারিত আলোচনা হবে। আগে কি কি চালাই আমি দেখে আসি। প্রথমত দেখুন এই কনভার্টার দিয়েই হচ্ছে আমার রাউটার এবং অনু চলতেছে এখানে। এই দেখুন এই যে হচ্ছে রাউটারের লাইন রয়েছে এবং অনুও কিন্তু চলতেছে, কোনো সমস্যা নেই। এই যে অনুও চলতেছে। তারপরে দেখুন আমার বারান্দায় এখানে হচ্ছে সুপার স্টারের একটা টি জ্বলতেছে। এটা আমি জ্বালিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। এখন বন্ধ করে রাখি, দিনের বেলাটা দরকার নেই। এবার আমার ঘরে দেখুন 9 ওয়াটের সুপার স্টারের বাল্ব জ্বলতেছে। ঠিক আছে, আমি বন্ধ করে দেই। তারপর রাতে যখন কারেন্ট থাকে না তখন আমি এই টেবিল ফ্যানটি চালাই। দেখেন কি পরিমাণ বাতাস, ব্যাপক বাতাস। এটা 16 ইঞ্চি টেবিল ফ্যান। তারপরে এটা দেখুন, এটা হচ্ছে বাইরের একটা বাতি। এই দেখুন অন্য ঘরে আর একটা সোলারের লাইট লাগানো আছে 5 ওয়াটের। দেখুন এটা দেখুন আর এক ঘরে সুপার স্টারের একটা 5 ওয়াটের বাল্ব। এইখানে আর একটা সুপার স্টার না, নর্মাল একটা বাল্ব জ্বলতেছে। এটা অনেক বেশি এম্পিয়ার টানে। বন্ধ করে দেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 24 ভোল্ট থেকে 24 ভোল্ট থেকে ডাইরেক্ট এই যে সোলার পাম্প। এটা কিন্তু সোলার পাম্প, এই পাম্পটা চলে। এটা দিয়েই, এই পাম্পের পানি দিয়ে সব কিছু হাঁড়ি পাতিল সব কিছু ধোয়া হয়। ঠিক আছে, গোসল টোসল করা সব এটা দিয়েই কিন্তু হয়। সুন্দর পানি দেয়। আজকে রোদ একদমই নেই, যার কারণে মূলত পানি একটু কম উঠতেছে। ঠিক আছে, এখন ফাইনালি এখানে কিন্তু আমি সেই ব্যাটারি দেখাচ্ছি। এই ব্যাটারি থেকেই মূলত প্যানেল থেকে ব্যাটারিতে চার্জ হয় এবং ব্যাটারি থেকেই এখান থেকেই হচ্ছে সব লাইট, ফ্যান সব কিছুই চলে। পাশাপাশি আমার এই সোলারের পাম্পটাও কিন্তু চলে। দিনের যত ট্যাঙ্কিতে পানি ওঠানো বা অন্যান্য সকল কাজ কিন্তু এই সোলারের এই পাম্প দিয়েই হয়। ঠিক আছে, এই দেখুন এই ব্যাটারি দুটো, এই পাউডারের ব্যাটারি দিয়েই কিন্তু সব কিছুই হয়। এই দেখুন এই পাম্পটি হচ্ছে 24 ভোল্টের পাম্প। হ্যাঁ, 24 ভোল্ট 24 ভোল্ট 280 ওয়াট। ঠিক আছে, এই ব্যাটারি থেকেই এই যে ব্যাটারি থেকেই এই পাম্পটা চলে এবং এই পানি মূলত ট্যাঙ্কি যায়। তো ওই পাম্পটা দিয়েই মূলত হচ্ছে ট্যাঙ্কিতে পানিটা নিয়ে আমি উত্তোলন করি। আর বাকি যে ইগুলো লাইট, ফ্যানগুলো ওই ব্যাটারি থেকেই কিন্তু চলে। ওই ব্যাটারি, এটা একটা নষ্ট ব্যাটারি, তো এটা এমনিতে চার্জে লাগিয়ে রাখছি। আচ্ছা, তারপরে দেখায় আপনাদেরকে এই যে সোলার প্যানেলগুলো আছে। এটা কিন্তু 450 ওয়াটের দুটো সোলার প্যানেল, যেটা হচ্ছে ভেঙে গিয়েছিল সুন্দরবন কুরিয়ারে আনার সময়। তো ভেঙে যাওয়ার পরে দেখুন ফাটা। এই প্যানেলগুলো হচ্ছে এইভাবেই থাকে। অনেক বেশি রোদ লাগার প্রয়োজনও হয় না, তারপরেও কিন্তু খুব আউটপুট পাই। তো ব্যাটারি লাইন এখানে দুটো প্যানেল প্যারালাল করে হচ্ছে ব্যাটারির সঙ্গে দেওয়া আছে 24 ভোল্ট করে। আর এখান থেকেই মূলত একটা চিকন তারের মাধ্যমে আমার ঘরের ফ্যান লাইটের সব লাইনগুলো যাচ্ছে। ঠিক আছে, এই সব কিছুই কিন্তু আগোছালো থাকে, কারণ আমি বিভিন্ন সময় বিভিন্ন জিনিসপত্র হচ্ছে এক্সপেরিমেন্ট করি। এখন দেখি লোড আছে কি না। এখন লোড নেই, 0.4 সামথিং 48। তো এখন কোনো লোড নেই। ভোল্টেজ এখন দেখতে পাচ্ছেন তো ব্যাটারিতে লাগানো অবস্থায় 26 ভোল্ট দেখাচ্ছে এখানে। ঠিক আছে, তো এখন মূল কথা হচ্ছে এই যে এখানে কনভার্টার ব্যবহার করে, স্টেপ ডাউন মডিউল ব্যবহার করে কিন্তু আমি 24 ভোল্ট থেকে 12 ভোল্ট আমি অনায়াসেই চালাতে পারতেছি। আমার এখানে আমি 13 ভোল্ট করে রাখছি। হ্যাঁ, যেহেতু আমার তারের ডিস্টেন্স অনেক বেশি, সেক্ষেত্রে আমি 13 ভোল্ট করে রাখছি। এইটা ওয়্যার দিয়েই মূলত হচ্ছে আউটপুটের লাইনটা যাচ্ছে এখান দিয়ে। এই যে এখান দিয়ে গিয়ে এই যে দেখুন এখান দিয়ে হচ্ছে তারটা আমার ঘরের ভিতরে গেছে। ঠিক আছে, তো এই যে সিস্টেমটা 24 ভোল্ট থেকে 12 ভোল্ট এর লাইট, ফ্যান সব কিছুই কিন্তু চলতেছে শুধুমাত্র আমার ইটা দিয়ে। এখানে আমি 4টে, সবগুলো কিন্তু প্যারালাল করা। হ্যাঁ,
প্লাসের সঙ্গে প্লাস, মাইনাসের সঙ্গে মাইনাস দিয়ে 4টে দিয়ে এটা আমার লাইট ফ্যান প্রায় 6 থেকে 7টা লাইট, তারপরে 2টা টেবিল ফ্যান, আর একটা ঘর আমি দেখাই নাই, সেখানে একটা টেবিল ফ্যান চলে। তো টোটালি সিস্টেমটা কিন্তু 24 ভোল্ট ব্যাটারি থেকে পাম্প চলে। আমি কত ফ্যাসিলিটি সুন্দরভাবে চালাতে পারতেছি, সুন্দর চলতেছে আমার সিস্টেমটা, ফ্যাসিলিটি ভালো পাচ্ছি, অর্থাৎ পানির পাম্পটা চলতেছে। তারপর হচ্ছে সেই একই ব্যাটারি থেকেই 24 ভোল্ট থেকে 12 ভোল্ট কনভার্ট করে এই কনভার্টারগুলোর মাধ্যমে আমি হচ্ছে চালাচ্ছি। সো আপনারা কিন্তু এই কনভার্টার ব্যবহার করে আমার কোনো সমস্যা হচ্ছে না। এখানে একটা কুলিং ফ্যান আমি লাগিয়ে রেখেছি, এটা দিয়ে বাতাস হচ্ছে, আপনারা এটা বক্সের ভেতরেও করতে পারেন, কোনো সমস্যা নেই। তো আচ্ছা, এখন কথা হচ্ছে যে কত এম্পিয়ার পর্যন্ত এখানে আপনারা লোড নিতে পারবেন। দেখুন এটার একটার ক্যাপাসিটি হচ্ছে 3 অ্যাম্পিয়ার। সো আমি 3 অ্যাম্পিয়ার লোড দিচ্ছি না, কেননা 3 অ্যাম্পিয়ার লোড সব ক্ষেত্রে হয় না। যদি আপনি ফ্যান চালান সেক্ষেত্রে কিন্তু এটা গরম হবে, অনেক বেশি হিট হবে 3 অ্যাম্পিয়ার লোড দিলে। হ্যাঁ, লাইট টাইট এইগুলোতে চালালে আপনার তেমন সমস্যা হবে না, তবে 3 অ্যাম্পিয়ার লোড না দিলেও, কারণ এগুলো তো বেশি দাম না, এগুলো আপনি লোকাল থেকে 65-70 টাকা থেকে কিনতে পারবেন। হ্যাঁ, 70 টাকা দাম নেবে পার পিস। আপনি 4টে কিনে নিলে এবার প্রত্যেকটা যদি আপনার 2 অ্যাম্পিয়ার করেও খরচ করেন তাহলে 8 অ্যাম্পিয়ার পেয়ে গেলে আপনি অনেকগুলো লাইট, অনেকগুলো ফ্যান চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, তো এইভাবেই কিন্তু আপনারা 24 ভোল্ট থেকে 12 ভোল্ট কনভার্ট করে সকল সিস্টেম চালাতে পারবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।